সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি শুরু করব এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি নিয়ে আলোচনা। তো বন্ধুরা, এই গাছ সম্পর্কে কিছু বলার আগে গাছগুলোকে এবং ফলগুলোকে একটু কাছে থেকে দেখে নিন। তো চলুন আমরা কাছে থেকে গাছটাকে দেখে নিই। তো বন্ধুরা, দেখে নিন তাইলে আজকে যে উদ্দেশ্যে বলা হয়েছে যে এই একটা আমার গাছ স্ট্রবেরির, এবং এখানে বেশ কিছুদিন থেকে আমার স্ট্রবেরি হতে শুরু করেছে, প্রায় 20 দিন আগে থেকে। তো এখানে যে কতটা হয়েছে সেটা একটু কাছে থেকে দেখলে একটু সুবিধা হবে, যার জন্যই আপনাদের এভাবে দেখাচ্ছি। এখানে যে কটা ফুল আছে সেটা আপনি বোধহয় দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা। যেমন এখানে 1 2 3 4 5, এইদিকে আছে সেরকমই, গোনা যাবে না আর কি। চারদিকে ফুলগুলো আছে, কিন্তু ফলটা একটু দেখাই। এইটা কিন্তু একটা কালার চলে এসছে, দেখুন কি সাইজ, এই যে। আর এখানে আছে 6-7 খানা, ছোটো বড় মিলিয়ে দেখতেই পাচ্ছেন, তারও বেশি। ছোটোগুলো দেখতে তো অনেকগুলো বেশি। আর এই সাইডে দেখুন একদম গেঁথে আছে, গুনেই যাবে না। দেখুন আমার হাতে 7-8 খানা এখানে আছে। এইখানে দেখুন ছোট বড় মিলিয়ে কত, এখানে একটু কালারও হয়ে গেছে দেখেন। তো তাহলে বোঝা যাচ্ছে বেশ প্রচুর, মানে একটাতে যে 50 খানা করা যেতে পারে সেটা বলা যেতে পারে। তো এটাই আমার সবচাইতে বেশি অ্যাডভান্স আছে। উপরের দিকেও কিছু ফুল আছে। তো এইগুলো জায়গাতে পাতাটা কিন্তু একটু বেশি হয়েছে, হয়তো খাবার বেশি পেয়েছে। কারণ পাতা বেশি হলে কি হয়, ফুলগুলোতে আলো বাতাসটা খুব একটা বেশি পাই না। তো কিছুটা পাতা আমি এখান থেকে কেটে ফেলবো। আর যখনই এই ফলগুলো হবে তখনই এই যে আমি খড়, এই ধরনের খড় কেটেছি আর কি, এতটা করে এরকমভাবে এইভাবে কেটে এইভাবে আমি কিন্তু তলার দিকে দিয়েছি। কারণ এই খড়টা দিলে কি হয়, মাটির সঙ্গে ফলটা টাচ হয় না, ফলে ফলটা ঠিক স্বাভাবিক থাকে, নষ্ট হয় না। তো এইভাবে দেখুন, আরও একটু দেখতে পাবেন ভালো করে, আশা করি দেখতে পাচ্ছেন। তা এতগুলো ফল আমার এটাতে হয়েছে। তো এবার আমি যদি শুরু থেকে বলি যে এটা কিভাবে করলাম। এটা অ্যাকচুয়ালি নভেম্বরের শেষের দিক থেকেই আমরা চারাগুলোকে বসাই। তো চারাটা কিভাবে তৈরি করা যায় বা কী ধরনের হয়, সেটা মাদার গাছ থেকে রানার্স তৈরি হয়, রানার্স থেকে কিন্তু এই ধরনের চারাগুলো হয়। তো এবার সেটা একটু নিয়ে আলোচনা করছি। তো এই গাছগুলো কিন্তু এটা কিন্তু এবারের কালেকশন করা, আমার এইবার করেছি কালেকশন। তো এই গাছটা সবচাইতে দেরিতে আমার হয়েছে। এর থেকে বাকি যে গাছগুলো আছে সেগুলো সবই এর আগে বসেছি। তো এখানে একটা রানার্স লাস্ট গাছ যেটা, সেটা থেকে আমি রানার্সটা তুলবো এখন। দেখতেই পাচ্ছেন এই রানার্সগুলো মাটির দিকে দিয়ে দিলে কি হয়, এই শেকড় তৈরি হয়ে যায়। আর এটাকে দুদিক থেকে কেটে ফেলে, ছোট্ট আছে এটা, এত ছোট হয় না, এর থেকে বড় হয়। যেমন এইখানে এই গ্রোয়িং ব্যাগে যে কোনো একটা মিডিয়া করতে হবে, মাটি, গোবর, বালি, কম্পোস্ট, কোকোপিট এসব দিয়ে যত ভালো মিডিয়া করবেন গাছ তত বলিষ্ঠ হবে, সুন্দর হবে। তো এইভাবে এটাই লাস্ট, আর এরপরে বোধহয় চারা করা যাবে না এটা। তো এরকম চারা আমি এভাবে রেখে দিতে হবে ছায়াতে, তারপরে চারা হতেই থাকবে। তো এইভাবে আমি যেমন এইটা করেছি, দেখতেই পাচ্ছেন, এই যে একই সেম পদ্ধতিতে। এই গাছে কিন্তু এবার ফল নাও আসতে পারে, তবে আমি একটু আর বড় হলে কিন্তু এটাকে পটিং করব। সে ফল আসবে কি আসবে না পরের ব্যাপার, একটা বড় পটে বসাতে হবে, নাহলে এটাতে গ্রোথটা ঠিক সেভাবে আসবে না, আপনি যতই খাবার দিন না কেন। এটাও রেখে দিলাম পাশে। আচ্ছা, এইবার এদেরকে নিয়ে যখন আমি কথা বলছি, এটা দেখতে থাকুন। তো এইটাতে যেহেতু ফুল, এই যে আশা করি দেখতে পাবেন কি না অত দূর থেকে, দেখুন তো, এই যে এটা চলে এসছে ফুল, আর এই যে ফুল তো একটু কালো মতন হয়ে গেছে, মানে কয়েকদিন আগে আমি খোল জল দিয়েছিলাম। তো আজকে একটু খাবার দেব, মানে এই সময় এরা যত বেশি খাবার পাবে ততই ডেভেলপ হবে না, এটা একেবারে চূড়ান্ত সময় এদের জন্য। তো মাটিটাকে আমি আলগা করে দিলাম। আর আপনি সবচাইতে ভালো এর জন্য সেটা হচ্ছে আপনার 10-26-26। তো আমি এখানে কী করে বলবো, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি এটা দিচ্ছি, বেশি দেব না আমি, এইটুকু।
আর মিক্স খাবার আছে, আমার আছে মিক্স খাবার। তো এখানে আছে কি একটুখানি বলে দিই আমি আপনাকে। এটা দেখতেই পাচ্ছেন একটা প্লেন পটাশ, এটা আছে আপনার শিংকুচি, এটা আছে বনডাস, এটা আছে নিমখোল, এটা আছে যেটা হলুদ রঙে দেখতে পাচ্ছেন দানা দানা আছে, সেটা হচ্ছে আপনার অর্গানিক ফার্টিলাইজার। এই অর্গানিক ফার্টিলাইজার যে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, মোলিবডেনাম যে বিভিন্ন রকম থাকে সেগুলো আছে। আর এখানে একটা জিনিস আছে ঊর্জা বলে একটা জিনিস, একটা অর্গানিক ফার্টিলাইজার যেটা শক্তি বাংলাতে বলা হয়, সেটা আছে। আর বাকি আছে আমার কম্পোস্ট আর একটু কোকোপিট, সবটাকে মিশিয়ে দেবো। অ্যাকচুয়ালি জৈব খাবারগুলো যদি গাছ যদি এই ধরনের গাছ যদি খুব বেশি পাই তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই। এটা 1 মুঠ নিলাম, 1 মুঠ নিয়ে আমি এটার এই চারদিকে দিয়ে দেবো। তো জল আজকে দেবো না, কারণ গাছটাতে জল আছে আর কি, একটু জল শুকিয়ে যাবে তখন আমি এটা, এই গাছটার পরিচর্যা মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে আমার সেকেন্ড আর কি বসিয়েছিলাম। তো এখানেও কিছু পাতা আমার একটু পুরাতন আছে, পুরাতন পাতা একদম রাখা চলবে না। এবার এখানেও কিন্তু ফল শুরু হয়েছে, ফলটা কতটা হয়েছে তা একটু দেখে নেওয়া যাক। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 8 9 10 শুরু হয়েছে সবে। তো এখানে কী করবো, আগে আমি মাটিটাকে একটুখানি আলগা করে দিই, কারণ একটু খাবার দেব। তবে এই ধরনের যদি চৌড়া রেডিয়াসটা বেশি থাকে তাহলে আপনাকে কিন্তু খড় দিতে হবে, যেটা আমি খড় একটু আগে দিলাম বা এটা তো দেবো। আর চৌড়া হলে কি হয়, খাবারগুলো দিতে সুবিধা হয়। কিন্তু যদি আপনি এটা ছোট মুখের এটা নেন, টপটা নেন, তাইলে কিন্তু খাবারটা দিতে একটু অসুবিধা হয়। তবে পাশে ঝুলবে, সেটাও আমি দেখাচ্ছি আপনাকে। তো এটা তো একটু খাবার দেবো, এটা তো আমি একটু 10 26 26 দেবো। 10 26 26 খাবারটা এই গাছের জন্য খুবই ভালো। এটাতে একটু বেশি দেবো, কারণ এটা গাছটা একটু বড় আছে, হাফ চামচের মতো দেখতেই পাচ্ছেন। এটা চারদিকে দিয়ে দিলাম, দিয়ে এটার মাটি কিন্তু শুকিয়ে আছে, মানে এটা বেশ কয়েকদিন হয়ে গেল, 3 4 দিন হয়ে গেল জল দেওয়া। আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা মিক্স খাবার যেটা একটু আগে দেখালাম, সেই মিক্স খাবারটা আমি আপনাদের 1 মুঠ এটা নিব, এটা নিলাম। আচ্ছা, এইবার যেহেতু এখানে ফল চলে এসছে, মাটিতে হয়ে যাবে, তাহলে এইটাকে আমাকে ফলটাকে কিন্তু মাটি থেকে বাঁচাতে হবে। তাহলে কি করতে হবে, এই যেটা খেয়াল রাখতে হবে আপনাকে, 2 দিন 3 দিন পর পর খেয়াল রাখতে হবে। এবার একটুখানি আমি জল দেব, অল্প, বেশি না, এভাবে ছড়িয়ে দিচ্ছি। কারণ ফুল আছে, ফুলের উপরে পচন হতে পারে জল পড়লে, জলটা দিতে হবে 4 সাইড থেকে। যদি মনে করেন যে আপনি স্ট্রবেরিগুলোকে চারদিকে ঝুলিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাকে টপটা নিতে হবে একটু ছোট রেডিয়াসের, সেটা আমি দেখাচ্ছি। যে এইটা হচ্ছে 3 নম্বর আমার পট। এবং এইটাতে কি হবে, আমি কয়েকটা পাতা, পচা পাতা দেখতেই পাচ্ছেন, পচা পাতা রাখা যাবেই না, কেটে নিচ্ছি। পচা পাতা প্লাস একেবারে বড় বড় যে পাতাগুলো খুব একটা কাজে লাগবে না, একটু পাতাগুলো কেটে কমাতে হয়। একটু বয়স্ক পাতাগুলো কাটবেন, বেছে ধৈর্য ধরে কাটবেন। আচ্ছা, এইবার দেখুন, এটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনি বলছি এখানে কতটা হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাবেন কিনা। দেখুন, গোনা যাবে কতটা আছে, ছোট বড় একদম বেরোচ্ছে চারদিকে। এই যে দেখুন, এই যে কতটা আছে, এই ছোট এটুকু গাছেই। তো এই গাছটিতেও আমি একটুখানি মাটিগুলাকে, তো আমি তো 10 26 26 দেবই। এই হাফ চামচ থেকেও কম দিতে হবে, আগেই বলেছি, ছোট টপ হলে কম, আর একটু বড় হলে হাফ চামচ। আর এই যে মিক্স খাবার যেটা, সেটা তো মারাত্মক খাবার। এই যে 1 মুঠ, 1 মুঠ জল দেবো না, কারণ জল দেওয়া আছে। আর এটাতেও কিছুটা খড় আমাকে দিয়ে দিতে হবে, কারণ এটারও ফল মোটামুটি বড় হতে শুরু করেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে যদি আমি কথাটাকে একসঙ্গে বলতে যাই যে কী করতে হয়,
যেভাবে নভেম্বরের শেষের দিকে চারা বসাবেন বা ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই বসাবেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে এই ফলগুলো শুরু হওয়া, ডিসেম্বরের শেষ থেকেই। আর জানুয়ারির 15-20 তারিখের মধ্যেই কিন্তু ফল হারভেস্ট করতে পারবেন আপনি, যেমন আমি ওই বড় গাছটা করেছি। আর এইভাবেই যত বেশি খাবার এবং এর দেখভাল করতে পারবেন, একটু হালকা করবেন, 15 দিন পর পর একটু খাবার দেবেন। তবে রাসায়নিক খাবার যেটা 10-26 দিলাম, সেটা কিন্তু আপনি 20 দিনের আগে দেবেন না, 20 দিন গ্যাপ রাখবেন। ফল হারভেস্ট করলেন কিছুটা, আবার দেবেন, এরকম চলতে থাকবে বেশ কিছুদিন হবে। তো বন্ধুরা, এইভাবে কাছে থেকে দেখলেন। এবার কিছু কথা যেটা প্রাথমিকভাবে আমি আপনাদের কীরকম টব নেবেন, কীরকম মাটি নেবেন সেটা। তো বন্ধুরা, গাছটাকে কাছ থেকে দেখলেন, এবার বোঝার চেষ্টা করুন যে আপনি কিভাবে এই স্ট্রবেরির চারা বসাবেন, কখন বসাবেন, কী ধরনের পট নেবেন, কীভাবে মিডিয়া তৈরি করবেন। তাহলে এই 3টা পয়েন্ট আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমত, যদি আপনার কাছে বড় রেডিয়াসের টব থাকে নিতে পারেন, তাহলে এই যে ঘাস দিয়ে বা কোনো খড় দিয়ে আপনাকে ফলগুলোকে উপরে দেখতে পাবেন, খুব সুন্দর দেখতে পাবেন, এবং এখানে খাবার টাবার দেওয়ার খুব সুবিধা। এবং যদি মনে করেন যে আপনি পাশের দিকে ঝুলবে সব, তাহলে ছোট রেডিয়াসের মতো নেবেন। খুব বেশি হলে এটা 8 ইঞ্চি বা 6 ইঞ্চিতেও আপনি করতে পারেন। 6 থেকে 8 ইঞ্চির মধ্যে রেডিয়াসটা নেবেন, এরকম 12 ইঞ্চির মতো নেবেন না। তাহলে টপটা আমি বুঝতে পেরে গেলেন। এর জন্য মিডিয়া। হ্যাঁ বন্ধুরা, এই গাছে কিন্তু জল তুলনামূলকভাবে একটু কম লাগে। মাটি আপনি নেবেন, বেলে দোআঁশ মাটি নেবেন আপনি 50%, 30% নেবেন কম্পোস্ট, 20% নেবেন আপনার কোকোপিট। যদি আপনার বালির মাটির পরিমাণটা একটু কমাতে পারেন, 40% নেন, তাহলে কিন্তু আপনি বালি নিতে পারেন, যদি এঁটেল মাটির টাইপের থাকে। এই গেল তো আপনার ব্যাপক প্রাথমিক। তারপরে নভেম্বরের মিডিলের দিকে চারা বসাতে পারেন আপনি, এবং সেটা ডিসেম্বরের 15 পর্যন্ত চারা বসানোর টন। তারপরে গাছ ধীরে ধীরে প্রকৃতির নিয়মে বড় হবে। তখন প্রথম দিকে কোনো খাবার লাগবে না, খুব তাড়াতাড়ি শেকড় তৈরি হয়ে যায় এই গাছের। বসানোর 20-25 দিনের পরেই কিন্তু প্রথম খাবারটা দেবেন। তখন খাবার দেবেন কেবল লিকুইড করে খোল জল। যদি আপনার কাছে কিচেন থেকে তৈরি করা লিকুইড ফার্টিলাইজার থাকে, তা সেটা দিতে পারেন অল্টারনেটিভ করে। তবে 7 দিনের আগে এগুলো গ্যাপ রাখবেন। ধরেন আজকে দিলেন ধরুন খোল জল, পরবর্তী সপ্তাহে আপনি দেবেন লিকুইড, যেটা কিচেন ওয়েস্ট থেকে তৈরি হয়, সেই লিকুইড ফার্টিলাইজারটা। তারপরে আবার 7 দিন পরে দেবেন আপনার খোল জল। এইভাবে দিয়ে থাকবেন। এবার যখন গাছে ফুল আসবে সময় হবে, ফুল আসার সময় হতে গেলেই কিন্তু আপনাকে পটাশ জাতীয় খাবার জৈবিকভাবে করতে গেলে কলার খোসা ভেজানো অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল অবশ্যই দেবেন। 15 দিনে একবার তো অবশ্যই দেবেন। একান্ত যদি আপনি জৈবিকভাবে না করেন, তাহলে 10-26-26 দেবেন, অথবা ডিএপির সঙ্গে পটাশ দেবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। পটাশের উৎস আমি বললাম কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল জৈবিকভাবে। কেমিক্যালি আপনি 10-26-26 দিতে পারেন, তাহলে অন্য কোনো খাবারের কথা চিন্তা করতেই হবে না। আর যদি আপনি ডিএপির সঙ্গে পটাশ দেন, তাহলেও খুব ভালো হবে। এই গেল খাবারের ব্যাপার। কেমিক্যাল ফার্টিলাইজার 20 দিনের আগে 2বার দেবেন না, অন্তপক্ষে 20 দিন গ্যাপ রাখবেন। আর যে মিক্সড খাবারটা দিলাম আপনি দেখতে পেলেন, বেশ কয়েকটা মিক্সড খাবার, সেই মিক্সড খাবার মাসে একবার দিলে যথেষ্ট। আর কোনো রকম উপাদান, ধরুন আপনি সিংকুচি বন্ডাস সঙ্গে আর কিছু হয়তো একটু সর্ষে খোল মেশালেন, এটা এইভাবে দিলে কিন্তু আপনি 15 দিনে একবার দেবেন। আর আমি যেভাবে দিলাম সেটা মাসে একবার দিলে। গাছ অবশ্যই রাখবেন রোদে। জলের ব্যাপারটা খেয়াল রাখবেন, অতিরিক্ত জল প্রয়োজন হয় না। তো জল শুকিয়ে যাওয়ার আগে অবশ্যই জলটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। রোগ পোকার কথা বললাম না, মানে রোগ পোকা খুব একটা এই গাছে দেখতে পাওয়া যায় না। আর গাছে ফল এভাবে হয়ে গেলে তলার দিকে খড় দিয়ে দেবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আগামীতে নিশ্চয়ই এর থেকেও আমি ভালো তথ্য নিয়ে ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। তো আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।